হচ্ছে লেজেন্ড মানুষ। কালকে রাত্রেবেলা প্ল্যান করি যে আমরা ভিডিও বানাবো, আর জাস্ট এখনই চলে আসলাম। বের করলে আমাদের শ্যুট একদম শুরু হয়ে গেছে। আর আমাদের আজকের টিম কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ। আর আমাদের যেহেতু কোয়ালিটি সেরকম একটা ভালো না ফোনের, তার জন্য আইফোন নিয়ে আসা হয়েছে একটা বন্ধুর। খুশকিয়া পার্কে যে শ্যুটটা ছিল সেই শ্যুটটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু দেখার মতন কিছু নেই, বেকার খালি 20 টাকা দিয়ে ঢুকে লোকে কী যে করে কি ভগবান জানে। তো যাই হোক, আমরা এখন নেক্সট লোকেশনে চলে যাবো। তো চলো যাওয়া যাক। আমাদের নেক্সট লোকেশন হচ্ছে নতুন যে হাসপাতালটা হয়েছে সেখানে, আমাদের ময়নাগুড়ি নতুন হাসপাতাল। আর এখানে কিন্তু পাশে কিন্তু পুরোনো হাসপাতাল রয়েছে। আর নতুন হাসপাতালটা এখনো খোলা হয়নি, মানে ওপেনিং হয়নি, একদম কমপ্লিট হয়ে গেছে। কয়দিন পরে হয়তো খুলবে, তো তোমাদের সেদিন দেখাবো এসে। অনেক তো হলো র্যাপ, চলো এবার ময়নাগুড়িকে নিয়ে করা যাক। স্বাগতম তোমাদের ময়নাগুড়িতে। আগে হয়তো শুনুনি র্যাপ, এমন কান খুলে শুনে রাখো, শোনাবো এখন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে আসলাম তো একটা ব্লগ নিয়ে। তো গাইস, আজকে ব্লগটা খুবই ধামাকাদার হতে চলেছে, কারণ অনেক জায়গার র্যাপ তোমরা আশা করি শুনেছো। তো আজকে আমরা করতে চলেছি ময়নাগুড়িকে নিয়ে র্যাপ। আর সেরকম কোনো আমাদের অভিজ্ঞতা নেই, আমাদের কোনো প্রফেশনাল কোনো কিছু না, জাস্ট এমনি নর্মালি আমরা ভিডিও করি, কন্টেন্ট ক্রিয়েটার। তো আমরাও চেষ্টা করছি, দেখা যাক কী হয়। আর আমাদের কোনো স্ক্রিপ্ট এখনও পর্যন্ত লেখা হয়নি, এখনই জাস্ট লেখা হচ্ছে। আর তার জন্য আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে একসাথে। আপাতত এখন মিটিং করে সব সিনগুলো ঠিক করা হচ্ছে, তার পাশাপাশি স্ক্রিপ্ট লেখা হচ্ছে, মানে গানটা আর কি, র্যাপটা। তো যাই হোক, এখন সব ঠিক করা হচ্ছে, তারপরে বেরোনো হবে শ্যুট করার। আর গোটা ভিডিওটাই তোমাদেরকে আজকে এই ভ্লগের মাধ্যমে দেখাবো। জানি না কবে আসবে ভিডিওটা, তো আশা করি র্যাপটা বার হওয়ার পরে ছাড়বো, তাহলে তোমরা বেশি ইন্টারেস্ট পাবে। তো দেখা যাক কী হয়। হচ্ছে লেজেন্ড মানুষ। কালকে রাত্রেবেলা প্ল্যান করি যে আমরা ভিডিও বানাবো, আর জাস্ট এখনই চলে আসলাম, বের হয়ে গেলাম, মানে আজকে বের হয়ে গেলাম। আর এখন আপাতত স্ক্রিপ্ট লেখা হচ্ছে, মানে গানটা লেখা হচ্ছে। আর এদিকে সবাই আর কি বলছি যে কী কী দিলে ভালো হয়। আমাদের শ্যুট একদম শুরু হয়ে গেছে। আর আমাদের আজকের টিম কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ। আর আজকে আমাদের মেন যে আছে সে হচ্ছে এই ফোন দিয়ে কিন্তু হচ্ছে আর কি, ক্যামেরাম্যান, মেন ক্যামেরাম্যান আইফোন। তো এর ফোন দিয়ে করা হচ্ছে আইফোন, ঠিক আছে। আর তার পাশাপাশি এখন আমরা জিমে আছি। তো নেক্সট লোকেশনে চলে যাবো, এখানকার শ্যুট কমপ্লিট। নেক্সট শ্যুটটা আমাদের স্কুলে ছিল, তো এখানে শ্যুট কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে যাওয়া যাক নেক্সট লোকেশনে। লোকেশন ছিল ইন্দিরা মোড়ে, তো এখন বর্তমানে আমরা ইন্দিরা মোড়ে আছি। এখানকার শ্যুটও কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের যেহেতু কোয়ালিটি সেরকম একটা ভালো না ফোনের, তার জন্য আইফোন নিয়ে আসা হয়েছে একটা বন্ধুর। নেক্সট লোকেশনে চলে আসলাম, এটা হচ্ছে খুশকিয়া পার্ক, আমাদের ময়নাগুড়ি খুশকিয়া পার্ক। আর এখন বর্তমানে আমি আছি কাঠের ব্রিজটাতে, যেটা একদম পুরো ভাঙা। এখানে কিন্তু একদম অবস্থা শেষ, তার পাশাপাশি মাঝখানে কিন্তু অনেক ভাঙা আছে। তো অনেক রিস্কের সাথে আসলাম, একটা শ্যুট ছিল ওই জন্য। আর সবাই ওখানে আছে, তো ওখান থেকে শ্যুটটা হচ্ছিল, আমি এখানে দাঁড়িয়েছি। তো যাই হোক, এখন আর কি পার্কের সামনে যাবো, ওখানে গিয়ে আরেকটা শ্যুট করবো। খুশকিয়া পার্কে যে শ্যুটটা ছিল সেই শ্যুটটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু দেখার মতন কিছু নেই, বেকার খালি 20 টাকা দিয়ে ঢুকে লোকে কী যে করে কি ভগবান জানে। তো যাই হোক, আমরা এখন নেক্সট লোকেশনে চলে যাবো। তো চলো যাওয়া যাক। আমাদের নেক্সট লোকেশন হচ্ছে নতুন যে হাসপাতালটা হয়েছে সেখানে, আমাদের ময়নাগুড়ি নতুন হাসপাতাল। আর এখানে কিন্তু পাশে কিন্তু পুরোনো হাসপাতাল রয়েছে। আর নতুন হাসপাতালটা এখনও খোলা হয়নি, মানে ওপেনিং হয়নি, একদম কমপ্লিট হয়ে গেছে। কয়দিন পরে হয়তো খুলবে, তো তোমাদের সেদিন দেখাবো এসে। এখন জাস্ট বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি। আর এখন আমাদের একটু শ্যুট হবে, তো একটু দেখো তোমরা শ্যুটটা। নেক্সট লোকেশন হচ্ছে বাস স্ট্যান্ডে। আর এখন বর্তমানে চলে আসলাম বাস স্ট্যান্ডে। আর একটু পরে বাস স্ট্যান্ডের শ্যুটটা তুলবো, তার আগে আমরা চলে যাবো নদীতে। নদীতেও একটা শ্যুট আছে, তো চলো আগে নদীর শ্যুটটা করা যাক, তারপরে বাস স্ট্যান্ডে যেই শ্যুটটা রয়েছে সেই শ্যুটটা করা যাবে। তো গাইজ, বর্তমানে একদম নদীতে নেমে পড়লাম আর কি শ্যুটটা করার জন্য। আর মেনটা শ্যুট হচ্ছে নদীতে নামার পরেই শ্যুটটা হবে, তার জন্য নদীতে একদম নেমে পড়লাম। আর এখন ভাবছি কী করা যায়, শ্যুটটা কীভাবে নেওয়া যায়, তো দেখা যাক কী হয়। তো গাইজ, বাস স্ট্যান্ডে যে শ্যুটটা ছিল সেটা কমপ্লিট করার জন্য আমরা একদম বাসে উঠে পড়েছি। তো একটা শ্যুট কমপ্লিট হয়েছে, কিন্তু আরেকটা শ্যুট বাকি আছে, যেটা বাসের ভিতরে করতে হবে। তো চলো এখন বাসের ভিতরে করা যাক। গাইজ, নেক্সট লোকেশনে চলে আসলাম, এটা হচ্ছে আমাদের ওভারব্রিজে। আর আমাদের এক একটা শ্যুটে কিন্তু খুব টাইম লাগছে, কারণ একদম পারফেক্টভাবে নিচ্ছি আমরা। আর প্রফেশনাল না, তার জন্যই আর কি পারফেক্ট নিতে পারছি না সবসময়, একটা ক্লিপে আর কি। তো 2-3টা ক্লিপ নেওয়ার পরেই আর কি পারফেক্ট আসছে, যতটা করার চেষ্টা করছি আর কি। আমরা বেরিয়েছিলাম 11টার দিকে, এখন মোটামুটি বাজে 2:30টা। তো অনেকটাই টাইম হয়ে গেছে। তো দেখা যাক এখন নেক্সট কয়টা শ্যুট করা যাবে আর কতক্ষণ লাগে। যেহেতু গোটা ময়নাগুড়ি ঘিরেই এই র্যাপটা বানানো, তার জন্য টোটাল যেগুলো ভালো ভালো ভিউ আছে সেই সব জায়গায় গিয়ে আর কি শ্যুটগুলো করছি। আর সেরকম একটা বেশিক্ষণ দাঁড়াচ্ছি না, বাট তাও মানে দূরে দূরে জায়গাগুলো, তার জন্য কি সময়টা লাগছে বেশি। আগের দিন তো আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেছিলো, যে ভিডিও শ্যুটটা ছিল আর কি। তো আজকে হচ্ছে সংটা শ্যুট করব।
তো তার জন্য চলে আসলাম একদম লোকেশনে। আর অনেক খুঁজলাম ময়নাগুড়িতে ফাঁকা জায়গা। আর প্রথমে ভেবেছিলাম যে আমাদের যে ফুটবল খেলার মাঠটা রয়েছে সেখানেই করবো, বাট সেখানে খেলা হচ্ছে জন্য সেখানে আর সংটা করতে পারলাম না। স্টেশনের পাশে চলে আসছি, তো এখন এখানে শ্যুটটা করা হবে। তো দেখা যাক কতক্ষণ লাগে। আমরা গানটা শ্যুট করতে স্টেশনে এখানে এসেছিলাম, বাট এতবার ট্রেন যাচ্ছে যাতায়াত করছে আর কি, তার জন্য আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে, শ্যুট করতে পারছি না ঠিক মতন। তো এখন তার জন্য লোকেশন চেঞ্জ করবো। তো চলো যাওয়া যাক, এখন লোকেশন খোঁজা যাক। আর অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি পেয়ে গেলাম লোকেশন, আমাদের স্কুল, যে স্কুলে পড়ি আর কি। তো সেই স্কুলে চলে আসলাম। এই স্কুলে এখন বর্তমানে কেউ নেই, তো ভাবলাম এই স্কুলেই করা যাক শ্যুটটা। তো চলো, অনেক তো হলো র্যাপ, চলো এবার ময়নাগুড়িকে নিয়ে করা যাক। স্বাগতম তোমাদের ময়নাগুড়িতে। আগে হয়তো শুনুনি র্যাপ, এমন কান খুলে শুনে রাখো, শোনাবো এখন। কিন্তু এখনো চলছে আর কি শ্যুট, আর সেরকম একটা প্রফেশনাল না, তার জন্য কিন্তু অনেকবার দিতে হচ্ছে ভয়েস, তারপরেই আর কি পারফেক্ট হচ্ছে। তাও এখনো পর্যন্ত ঠিক মতন করে শ্যুট হয়নি, জাস্ট 1% হয়েছে শ্যুট। আর তার পাশাপাশি গাইজ পিছনে যে বিট টিটগুলো লফি টফি আছে, অনেক কিছু ম্যাচ করছে কি না সেসব নিয়েও দেখা হচ্ছে একবারে, কারণ সময় নেই সেরকম একটা যে আমরা বাড়িতে গিয়ে দেখবো, এখানেই সব কিছু দেখা হচ্ছে। কি ছিল কালকে আর বেশিক্ষণ থাকিনি, তাড়াতাড়ি চলে গেছিলাম বাড়ি, আর অল্প একটুই শ্যুট হয়েছিল আর কি সংটা। তারপরে আজকে আবার বেরিয়ে পড়েছি সংটা শ্যুট করার জন্য। আর আজকে মেনলি প্রচুর সমস্যা দেখা দিয়েছে, মানে মেন যে আমাদের সংটা বানাচ্ছিল সে এখন আর নেই আমাদের মধ্যে, সে হচ্ছে আমাদের গ্রুপ থেকে বেরিয়ে গেছে। তো অনেক সমস্যা হয়েছে, তার জন্য আমরা এখন বর্তমানে দুজন আছি, দুজনই এখন গানটা লিখছি, তার পাশাপাশি শ্যুট টুট আমরাই দিব। তো এখন ভাবা হচ্ছে যে কি দিব না দেবো। আমরা ভেবেছিলাম যে সেই পুরো গানটা করবে, বাট এখন আর কি করার আছে, ও যেহেতু বেরিয়ে গেছে আমাদের গ্রুপ থেকে, তো এখন আমাদের কি করতে হবে। তো এখন ভাবছি কি করা যায়, আর সময়ও নেই সেরকম একটা। আজকে রিলিজ করার কথা ছিল, আজকে অর্থাৎ আজকে 24 তারিখ, তো আজকে করার কথা ছিল রিলিজ, বাট আজকে যেহেতু আমাদের গান লিখতেই সময়টা চলে যাচ্ছে, তো আজকে সম্ভবত রিলিজটা করতে পারবো না। বাট কালকে মানে 25 তারিখের মধ্যে রিলিজটা করব, আর না হলে এইটা আর করব না, এটা একদম পরে করব। তো দেখা যাক কি হয়। আমরা দুজনেই আর কি লিখছি এখন গানটা, তো ও ভাবছে আমিও ভাবছি, দুজনে মিলে ভাবনা চিন্তা করার পর লিখছি গানটা। তো দেখা যাক কতটা সময় লাগে। ফাইনালি অনেক কষ্টের পর আর কি স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে, মানে গানটা যেটা লিখছিলাম আর কি সেটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আর কি শ্যুটটা করা হবে। আর গাইস একটা গান মানে একটা লাইন লিখতে গাইস প্রচুর টাইম লেগে গেছে, আর সেরকম পূর্ণ প্রফেশনাল কিছু না, তার প্রফেশনাল ছিলাম না, তার জন্য প্রচুর টাইম লেগে গেছে। তো গাইস আজকে হচ্ছে 25 তারিখ, আর আমাদের র্যাপ সঙের কিন্তু গোটা র্যাপ বানানো হয়ে গেছে, এডিট করা হয়ে গেছে, জাস্ট আমাদের ভিডিওটার কিছু ক্লিপ নেওয়া বাকি আছে। তার জন্য আজকে 25 তারিখ চলে আসলাম আর কিছু ক্লিপ নেওয়ার জন্য। প্রথমে ভেবেছিলাম যে আজকেই আপলোড করে দেবো সকালের দিকে, বাট হচ্ছে না, তার জন্য আগে ক্লিপগুলো নিয়ে নিই, তারপরে বাড়ি থেকে এডিট করবো, আর বিকেলের দিকে সম্ভবত ছেড়ে দেবো আমি। তো দেখা যাক কী হয়। ভাই সব শ্যুট কমপ্লিট করার পর চলে আসি বাড়িতে, আর এখন বাজে 3টে। ভিডিও এডিটিং এবং আপলোড করা হয়ে গেছে, এখনও পাবলিক করা হয়নি, 5টার দিকে পাবলিক করা হবে। তো দেখা যাক কতটা সাপোর্ট তোমাদের পাই। আর অনেক কষ্ট করে গাইস এই ভিডিওটা বানানো, তো অবশ্যই সাপোর্ট দেখিও। আর গাইস এই ভিডিওতে যদি ভালো সাপোর্ট পাই তাহলে এরকম আরও ভিডিও নিয়ে আসবো। তো যাই হোক আজকে ভিডিওটা এখানে, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।